ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ 14 এপ্রিল 2026, প্রাতঃ ক্লাস। রিভাইজ ডেট 10ই নভেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, সার্ভিসেবল বাচ্চারা, হ্যাঁ বাবা, অন্তে সব খবরের কাগজে ছাপা হয়ে যাবে, সবাই মেসেজ পেয়ে যাবে, সব ধর্মের মানুষ জানতে পারবে। তবেই তো গায়ন আছে না, ওহো প্রভু তোমার লীলা। ওহো প্রভু আপনার লীলা অর্থাৎ খেলা। বাবার কথা তো সবার মনে পড়বে, কিন্তু কিছুই করতে পারবে না। ওম নমঃ শিবায়। অনেক বাচ্চা বলে, বাবা আমাদের মনে পড়ে না। বাবা বসে বাচ্চাদের বোঝান যে নিজের বাড়িকে স্মরণ করো। তাকে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স। টাওয়ার তাকে বলা হয় যা খুব উঁচু হয়। উঁচুর চেয়ে উঁচুকে টাওয়ার বলা হয়। তো সেটা হলো টাওয়ার অফ সাইলেন্স, টাওয়ার অফ সুখ। তোমরা এখানে বসে আছো, তো তোমাদের বুদ্ধি বাড়ির দিকে যাওয়া উচিত। সেটা হলো শান্তির টাওয়ার। তোমরাও শান্তির টাওয়ার, সেখানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। টাওয়ারে কিভাবে যাবে? সেই টাওয়ারে থাকা বাবা বসে শিক্ষা দিচ্ছেন যে আমাকে স্মরণ করো। তাকে বাড়ি, মুক্তিধাম, শান্তিধামও বলা হয়। এই কথাগুলো কোনো বন্য পশু জানে না। বাচ্চাদের বোঝানো হয়েছে, তোমরা নিজেদের সুখধাম, শান্তিধামকে স্মরণ করো। স্মরণ করতে না পারলে, সেখানে না থাকলে তোমরা যেন বন্য কাটা। এই কারণে দুঃখও অনুভব হয়। বোঝো যে আমরা আত্মা শান্তিধামের নিবাসী, কারণ সেটা হলো বাড়ি, বাবার বাড়ি। তো তোমরা হলে বাচ্চা। এমন সহজ কথাও মায়া ভুলিয়ে দেয়। হুবহু তোমরা বন্য হওয়ার কারণে অশান্তি, দুঃখ ইত্যাদি সব অনুভব হয়। বাবা বলেন, বাচ্চারা নিজের বাড়িকে স্মরণ করো আর রাজত্বকে স্মরণ করো। এইম অবজেক্ট সামনে দাঁড়িয়ে আছে। স্কুলে যারা পড়ে তাদের পড়ানোর লক্ষ্যেও মনে থাকে, আর এইম অবজেক্টও মনে থাকে। তোমরা এতটুকু মনে রাখতে পারো না? শান্তিধাম, সুখধামকেও স্মরণ করো। এখানে তোমাদের এই অভ্যাস করানো হয় যে চলতে ফিরতে নিজেকে আত্মা মনে করো। শান্তিধাম, সুখধামকে স্মরণ করো। সেখানে সুখ আর শান্তিও পাওয়া যায়। তাই নিজের বাড়িকে আর সুখধামকে স্মরণ করো। সেটা হলো সুখের ঘাট, এটা হলো দুঃখের ঘাট। এত সহজ কথাও তোমরা মনে রাখতে পারো না? এখানে বসেও তোমাদের বাইরের কথা মনে পড়ে যায়। ঘড়ি ঘড়ি তো বসে বলবেন না যে শান্তিধাম, সুখধামকে স্মরণ করো। এটা তো সেই গীতায় ভগবান উবাচও আছে। ভগবান তো নিশ্চয়ই স্বর্গের মালিক বানাবেন। যেহেতু স্বর্গের মালিক বানানোর বাবা বসে আছেন, তাই বাড়িকে, স্বর্গকে স্মরণ করতে হবে। তাহলে অন্তমতি সো গতি হয়ে যাবে। বলাও হয় ঈশ্বরের গতিমতি ন্যারা, অর্থাৎ গতি সদ্গতির জন্য তিনি যে মত দেন তা সারা দুনিয়ার থেকে আলাদা। কত অসংখ্য গুরু আছে। বাবা বুঝিয়েছেন কোনো ধর্মস্থাপককে গুরু বলা যায় না। গুরু তাকেই বলা হয় যে ফিরিয়ে নিয়ে যায়। তারা তো ফিরিয়ে নিয়ে যেতে পারে না। বানপ্রস্থ বা নির্বাণ ধামে যাওয়ার জন্য গুরু করা হয়, কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। তাই বানপ্রস্থে কেউ নেই। বানপ্রস্থ অর্থাৎ বাণী থেকে পরে, সেটা তো শান্তিধামে বাড়িতে। বানপ্রস্থের অর্থ না গুরুরা জানে, না তাদের ফলোয়ার্সরা জানে। তাই বলা হয় গুরু যার অন্ধ তার চেলার সর্বনাশ। সবার সর্বনাশ হয়েছে ভ্রষ্টাচারী। তো শ্রেষ্ঠাচারী দেবতাদের চিত্র আছে, চিত্র লোপ পায় না। এই চিত্রগুলো দিয়েই বোঝানো হয়। এর মধ্যেও বাচ্চাদের বোঝানো হয় এই চিত্রগুলো সত্যযুগের, এই চিত্রগুলো ত্রেতার। রামচন্দ্র ত্রেতার। তো একেও ভগবান বলা যায় না। লক্ষ্মী নারায়ণকেও ভগবান ভগবতী বলা যায় না। গায়ন আছে আদি সনাতন দেবী দেবতা ধর্মই আছে। দেবী দেবতা ছাড়া কেউই স্থায়ী পবিত্র হয় না। তোমরা 21 জন্ম স্থায়ী পবিত্র থাকো, তারপর আস্তে আস্তে সুখ কমে যায়। ত্রেতাকে বলা হয় সেমি স্বর্গ, কারণ 2 কলা কমে যায়। এখন তোমাদের বাচ্চাদের বাবা আর সৃষ্টিচক্রের পরিচয় মিলেছে, তাকেই স্মরণ করতে হবে। তোমাদের বুদ্ধিকে জানে কোথায় কোথায় চলে যায়, এটা তো মনে রাখো। আস্তিক হয়ে বসো। বাবা আর রচনার আদি মধ্য অন্তকে তোমরা জানো। সেই বৃক্ষের আদি মধ্য অন্ত বলা হয় না,
তার শুধু আদি আর অন্ত হয়। এর তো তোমাদের আদি মধ্য অন্ত বোঝানো হয়। মধ্যে রাবণ রাজ্য শুরু হয়, অর্থাৎ কাটা হওয়া শুরু হয়। যেটা ফুলের বাগান সেটা জঙ্গল হতে শুরু করে। এই সময় তোর জর্জরীভূত অবস্থা তমপ্রধান। এখন আবার ফুলের বাগানের কলম লাগানো হচ্ছে, না হলে তো প্রলয় হয়ে যাবে। প্রলয় অর্থাৎ জলময় তো হয় না, ভারত তো তবুও থেকেই যায়। বাচ্চারা জানে চারিদিকে জলময় হয়ে যায়, বাকি একটা ভারত গিয়ে থাকে। তোমাদের অনেক মানুষ অভিযোগ দেয় যে তোমরা শুধু মৃত্যু মৃত্যু করতে থাকো। কিছু শুভ তো বলো। 7 বছরে মৃত্যু হবে, 8 বছরে মৃত্যু হবে, মৃত্যুর কথাই শোনাতে থাকো। আমরা তো বলি পবিত্রতা, সুখ, শান্তির রাজ্য স্থাপন হচ্ছে, গুপ্তবেশে এই স্বর্গের স্থাপনা হচ্ছে। এত অসংখ্য মানুষ যখন ফিরে যাবে তবেই তো সুখ শান্তি স্থাপন হবে না? আমরা তো শুভ বলি, বাবাকেই বলি বাবা এসো, আমাদের পবিত্র বানিয়ে নিয়ে চলো, তো আমরা শুভ চলো। তো তোমরা শুভ বলো। দুঃখের দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো সুখধাম শান্তিধামে, অর্থাৎ অপবিত্রতার বিনাশ করো, পাবন দুনিয়া স্থাপনা করো, বিশ্বে শান্তি করো। সেটা তো সত্যযুগেই হয় না? এটা তো বিনাশ নয়, এটা তো বিশ্বে শান্তি স্থাপন হচ্ছে। কিন্তু যতক্ষণ তোমরা কাউকে না বোঝাবে ততক্ষণ তারা বুঝবে কি করে? মানুষ শান্তি চায়, অর্থাৎ মৃত্যু চায়, সেটা তো কেউ দিতে পারে না। বাবাকেই কালের কাল বলা হয়, সবাইকে মৃত্যু দিয়ে দেন। কতজনকে মৃত্যু দেন? সত্যযুগে খুব অল্পজন থাকে, বাকি সবার মৃত্যু। ডাকে, হে পতিত পাবন এসো, পাবন দুনিয়ায় নিয়ে চলো। তাহলে পুরনো দুনিয়ার নিশ্চয়ই মৃত্যু হবে না? পুরনো দুনিয়ার পাবন কিভাবে হবে? মানুষ পতিত দুনিয়া আর পাবন দুনিয়ার অর্থ বোঝে না। পাবন দুনিয়ার খুব অল্প মানুষ আর শান্ত থাকে, এটা বোঝো। বোঝানো কত সহজ, তবুও কারো বুদ্ধিতে বসে না। এটাও ড্রামা অনুসারে বলা হবে। সবার বুদ্ধিতে বসে না, বসার কথাও নয়, কদাচিৎ বসার নয়। তবেই তো বলা হয় কুম্ভকর্ণের ঘুমে ঘুমিয়ে আছে। তারা কখনো শুনবে না, কখনোও জাগবে না, কখনোও জাগবে না। ড্রামা বড় বিচিত্র। এই পুরো চক্র তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে ঘোরা উচিত। বাবাই নলেজ দেন, তিনিই নলেজফুল। জ্ঞানের সাগর একজনই হয়। তোমরা জানো সাগর কটা হয়? নাম তো অনেক আছে, তাই না? প্রত্যেকটা অংশের আলাদা নাম রেখে দেওয়া হয়েছে। সাগর তো একটাই না, তারপর খণ্ডগুলো আলাদা আলাদা, টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। পৃথিবীও একটাই, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। যখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তখন পৃথিবীও এক ছিল, রাজ্য এক ছিল। সারা পৃথিবী, সারা সাগর, সারা আকাশ তোমাদের ছিল, তোমাদেরই রাজ্য হয়। শান্তিধামে তো সবাই যাবে, কিন্তু জীবন মুক্তিতে যাওয়ার কোনো মাসির বাড়ি নয়, সেটা তো কমন কথা। সকালে বাড়ি নিশ্চয়ই ফিরবে, সকলে বাড়ি নিশ্চয়ই ফিরবে, বাকি নতুন দুনিয়ায় সবাই তো আর যাবে না। নতুন দুনিয়ায় তো তোমাদেরই রাজ্য, তবুও অনেকে তো খুব দেরিতে আসে, পুরনো দুনিয়া শুরু হওয়ার একটু আগে। সেটা কি হলো? ভালোভাবে পড়ে না, তাই বাকি একটু সুখ পাবে। 16 কলা তো নেই, 14 কলারও পিছনে আসে। তাদের সামনে তো যেন দুঃখের দুনিয়ায় দেখতে পাওয়া যায়, সেখানে যদিও কিছু জানা যায় না। এই নলেজ এখন তোমাদের বুদ্ধিতে আছে। দাপর থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত পিছনে পয়সা রোজগার করতে করতে এই সময় তো দেখো পয়সা কত হয়ে গেছে, কত বড় মহল তৈরি হয়, কত বহুতল বানান। সত্যযুগে এমন বহুতল তো আর হয় না। সত্যযুগে ত্রেতায় এই বহুতল ইত্যাদি হয়ই না, দাপরেও হয় না। এটা তো কলিযুগে এসে এত তলাওয়ালা বাড়ি ইত্যাদি বানায়, কারণ অনেক মানুষ হয়ে যায় না, বৃদ্ধি হতে থাকে। এত মানুষ থাকবে কোথায়? যেখানে ব্যবসা ইত্যাদি অনেক, সেখানে বড় বড় বাড়ি তৈরি হয়, জঙ্গল থেকে মঙ্গল হয়ে যায়, বাড়ি তৈরি হতে থাকে। 80 বছরে বোম্বে দেখো কি থেকে কি হয়ে গেছে, কত মানুষ হয়ে গেছে। সমুদ্রকে বসে শুকিয়েছে, জল কমে যায়, মানুষ বৃদ্ধি পায়। তাহলে জল কোথা থেকে আসবে? সমুদ্র থেকে। কত প্রচুর জল খরচ হয়, তারপর জল বেড়ে যাবে তো এই সব খণ্ড শেষ হয়ে যাবে। শুধু সাগরের দ্বারা শেষ হয় না, পাহাড়ও ফাটে, তো আশেপাশের সব কিছু জ্বালিয়ে দেয়। আশ্চর্য না? খুব জোরে ফাটে, আগুন বেরোয়। এই সব বিপদ আসতে চলেছে। তাই বাবা বলেন এখন তাড়াতাড়ি তৈরি হতে থাকো, বিনাশের আগে তৈরি হতে হবে।
বাবা এসেছেনই বিনাশের জন্য। দেখবেন পুরো আগুন লেগেছে তো তারপর চলে যাবেন। বাবা সবাইকে সাথেও নিয়ে যাবেন, এটা হওয়াও নিশ্চিত। কিন্তু এই বেচারাদের শাস্ত্র শোনানোর লোকেরা সময়ের গপ্প বানিয়ে দিয়েছে। এখন তোমরা জানো এটা তো সেই গীতা এপিসোড যাতে দেবী দেবতাদের রাজ্য স্থাপন হয় আর সব ধর্ম বিনাশ হয়ে যায়। ভগবানের গাওয়া একটি গীতা, বাকি তো যা কিছু পড়তে থাকে তা পুরনো কথা। এমন এমন কথা এমন এমন কথা ধারণ করে তারপর শোনানো উচিত। এমন এমন কথা ধারণ করে তারপর শোনানো উচিত। অনেকে বলে আমাদের ধারণা হয় না, তাতেও বাবা বলেন আমি এতে কি করব? রাজধানী স্থাপন হচ্ছে, এতে তো সবাই চায় না? বাবার মধ্যে কৃপা করার এত শক্তি থাকলে তো সবাইকে উঁচু বানিয়ে দিতেন, কিন্তু না, রাজধানী নাম্বার ওয়ানই তৈরি হতে হবে। এটা তো যে কেউই বুঝবে সে বাবা ভগবান এসেছেন তো নিশ্চয়ই নতুন দুনিয়ার উপহারই নিয়ে আসবেন। বাবা নিশ্চয়ই নতুন দুনিয়া স্থাপনের জন্যই আসবেন আর সঙ্গম যুগেই আসবেন নতুন দুনিয়া স্থাপন করতে। যাদের নিশ্চয়ই নেই তাদের সাথে যতই মাথা ইত্যাদি খোঁড়ো কখনো শুধরাবে না। বাবার আগমনের পয়গাম তো নিশ্চয়ই দিতে হবে। ভবিষ্যতে খবরের কাগজেও জোরদার ছাপা হবে। যেমন খবরের কাগজের দ্বারা নাম বদনাম হয়েছে, তেমনই নাম উজ্জ্বল ও খবরের কাগজের দ্বারাই হবে। সব খবরের কাগজ যে ভাষারই হোক সবগুলোতে তোমাদের নাম বেরোবে। এমন ভেবো না আমাদের কোথায় যেতে হবে, না, খবরের কাগজের সার্ভিস হতে হবে, তার দ্বারাই শুনবে ভগবান উবাচ মামেকম স্মরণ করো, তো তোমাদের পাপ কেটে যাবে। গীতাতেও আছে না, খবরের কাগজে তো ছাপবেই, যখন নাম উজ্জ্বল হবে তখন তো ছাপতেই থাকবে। যেমন কল্প আগে ছাপা হয়েছিল, সবাই মেসেজ পেয়ে যাবে। এই সব এর জন্যই যুক্তি চলছে। কারো বুদ্ধিতে বসে গেলে তো চট করে ছাপতে শুরু করে দেবে, সব ধর্মের মানুষ জানতে পারবে। তবেই তো গায়ন আছে না, ওহো প্রভু তোমার লীলা। বাবার কথা তো সবার মনে পড়বে, কিন্তু কিছুই করতে পারবে না। ওহো প্রভু আপনার লীলা অর্থাৎ খেলা সব খবরের কাগজে ছাপা হয়ে যাবে। যেখানে সেখানে খবরের কাগজের দ্বারাই জানা যায়। বিনাশের সময়ও আসতে হবে। ড্রামার প্ল্যান অনুসারে যেমন কল্প আগে জানা গিয়েছিল এখনও যাবে। ভবিষ্যতে দেখবে খবরের কাগজের লোকেরা তোমাদের কত সার্ভিস করে। ধীরে ধীরে স্থাপনা হতে হবে। শুধু পুরুষোত্তম সঙ্গম যুগকেই তোমরা বাচ্চারা স্মরণ করো। সঙ্গমের পরে হলো সত্যযুগ। সঙ্গম মনে পড়লেও স্বর্গও মনে পড়বে। এটা স্মরণ করলেও বেড়া পার। আমরা বিশ্বের মালিক হচ্ছি। ড্রামাতে এই সব নির্দিষ্ট আছে। বিনাশও খুব ভালো, তারা তো ভয় পায়। কিন্তু বিশ্বে শান্তি কিভাবে স্থাপন হতে পারে যতক্ষণ না বিনাশ হয়? বিনাশের করা নাম শুনে মানুষ ভয় পায়। বিনাশে স্থাপনা আছে, স্থাপনায় বিনাশ। সে বাবার হাত তো নেই না, ব্রহ্মার হাত কাজে লাগান। বলেন তোমাদের জন্য হাতের তালুতে বেহেশত এনেছি হে বাচ্চারা। তোমরাও বোঝো বাবা আমাদের জন্য উপহার এনেছেন। তারপর আমরা পুনর্জন্ম স্বর্গেই নেব। সেখানে তো সুখ আর সুখ, এখানে তো নরকই, তাই পুনর্জন্ম নরকেই নাই। এখন তোমরা বোঝো, এটা তো একদম রাইট কথা। সেখানে তোমরা স্বর্গে থাকবে তো পুনর্জন্ম স্বর্গেই নেবে। পাবন দুনিয়ায় অনেক সুখ। এক বাবাই সব বেহাত বাচ্চাদের উপহার আনেন, তাকে তো এসে পার্ট বাজাতেই হবে। আশ্চর্য তো এটাই না, এত ছোট আত্মা, তার মধ্যে সব পার্ট নির্দিষ্ট আছে। রাত দিন ফারাক আছে। বলাও হয় ভ্রুকুটির মাঝে চমকায় আজব সিতারা, আত্মাকে সিতারা বলে। এটা তো হলো রথ, অকাল মূরত, যাকে কাল খায় না। এটা তো সাকার মূর্ত, যাকে কাল খায়। বৃক্ষ প্রথমে ছোট হয়, তারপর পুরনো পাতা ঝরতে থাকে, নতুন বেরোতে থাকে, বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে। যারা ঝরে যায় তারা আবার জন্ম নিতে থাকে, যারা মরে তারা এসে জন্ম নেয়। বাবা ঝরতে ঝরতে 84 জন্ম নিয়ে দেখো বৃক্ষের অন্তে এসে দাঁড়িয়েছেন, আবার উপরেও দাঁড়িয়ে আছেন। দুই জায়গায় দাঁড়িয়ে আছেন। শুরুতে হলো নারায়ণ, পিছনে হলো ব্রহ্মা। ব্রহ্মায় গিয়ে নারায়ণ হয়। ততত্বম, এটা তো বুদ্ধিতে বসা উচিত না?
দুজনের খেলা। সে রাতের ব্রহ্মা আর সে দিনের নারায়ণ। ব্রাহ্মণদের হলো রাত, দেবতাদের হলো দিন। তোমরা হলে সঙ্গম যুগী, সে হলো সত্যযুগী। কলিযুগ থেকে, সঙ্গম যুগ থেকে আবার সত্যযুগ হতে হবে। কত ভালো বোঝান। দিন আর রাতের মাঝখানে হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপ দাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং, নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান। ফার্স্ট জন্মে সাথী ভব। ব্যাখ্যা: সত্যযুগে ফার্স্ট জন্ম থেকেই শ্রীকৃষ্ণের সাথী কারা হবে? ব্রাহ্মণ জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত অব্যভিচারী আর নির্বিঘ্ন অর্থাৎ বিঘ্ন বিনাশক বা বিঘ্নের ওপর সদা বিজয়ী যারা হবে তারাই ফার্স্ট জন্মে সাথী হতে পারে। অব্যভিচারী অর্থাৎ আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়, আর সর্বসম্বন্ধ এক বাবার সাথেই হয়। নির্বিঘ্ন কথার অর্থ এটাও নয় যে বিঘ্ন আসবেই না, কিন্তু বিঘ্নের ওপর সদা বিজয়ী থাকে অর্থাৎ বিঘ্ন বিনাশক হয়। এই দুই ধরনের পাকা হলে ভবিষ্যতে সাথী হওয়াও পাকা। আচ্ছা, ওম নমঃ শিবায়।